আমরা রাজধানীর পল্টনে আমাদের সহকর্মী হিরণ খানের সঙ্গে যুক্ত হতে চাই। হিরণ, একটু যদি জানান যে ওখানে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এ পর্যন্ত কি জানতে পারলেন? দোলা, আমার হাতে এখন রয়েছে এই মার্কেটের সামনে যেই সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ আমার হাতে এখন। আমি এই সিসিটিভি ফুটেজ আপনাকে দেখাতে চাই এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাতে চাই। আমি যদি রতন ভাইকে একটু বলি, একটু আমার এই মোবাইলটি ক্লোজ করে দেখানোর জন্য, আপনি যদি বলেন তাহলে আমি রেডি করব। দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটিতে আপনি আপনি দেখতে পাচ্ছেন যে ওসমান হাদি তিনি এই রিকশায় রয়েছেন এবং এই একটি মোটরসাইকেলে দুজন, তারা তাকে প্রথমে গুলি করছেন। গুলি করতে করতে এই যে দেখতে পাচ্ছেন, গুলি করতে করতে এই রাস্তা দিয়ে তারা কিন্তু আসলে বের হয়ে যাচ্ছেন। আমি আস্তে আস্তে দিচ্ছি যার কারণে দেখা যাতে সম্ভব হয়। দেখতে পাচ্ছেন যে দুজন ব্যক্তি তার পিছন থেকে বাইকে করে এসেছেন এবং তিনি একটি অটো রিকশায় ছিলেন এবং তাকে এইভাবে আসলে দেখতে পাচ্ছেন এই যে অস্ত্র হাতে তাকে গুলি করেন এবং পরবর্তীতে গুলি করতে করতে কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। তাকে একদমই সামনে যে আরো একটি গুলি করেন। এই দেখেন, এই যে গুলিটি করা হচ্ছে তার মাথায়, তাকে মাথা লক্ষ্য করে আসলে গুলিটি করা হলো। দেখতে পাচ্ছেন যে এই যে মাথা লক্ষ্য করে তার গুলিটি করে, ঠিক এভাবেই তাকে গুলি করেন এবং পরবর্তীতে আসলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে তাকে মূলত এখন তিনি ঢাকা মেডিকেলে রয়েছেন। আমাদের আরিফ রয়েছেন সেখানে। এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি যে আপনাদেরকে দেখালাম যে মূলত তিনি রিকশায় করে যাচ্ছিলেন, অটো রিকশায় করে জুম্মার নামাজ পড়ে তারপরে তাকে ফলো করছিলেন একটি সন্ত্রাসী গোষ্ঠী এবং পরবর্তীতে মোটরসাইকেলে করে পিছন থেকে এসে তাকে গুলি করে এবং তৎক্ষণাৎ তার সাথে যিনি ছিলেন, আমরা সিসিটিভি ফুটেজে যেটি দেখলাম যে তিনি কিন্তু আসলে তাকে ওই অটো রিকশায় করেই আসলে ঢাকা মেডিকেলে নিয়ে যান এবং রাস্তার পরিস্থিতি যেটা দেখলাম যে যেহেতু শুক্রবার ছিল, নামাজ পরবর্তী সময়, যার কারণে সে কিন্তু আসলে বলা যেতে পারে আশপাশের প্রত্যক্ষদর্শী কম ছিল এবং জনবহুল এলাকা, লোকজন কম ছিল। সেই সুযোগটা কিন্তু আসলে সন্ত্রাসীরা নিয়েছেন যতটুকু দেখে বোঝা যাচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখেছি র্যাব, পুলিশ, বিজিবি এবং এছাড়াও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের গোয়েন্দা শাখার যারা সদস্যরা রয়েছেন তারা সবাই কাজ করছেন এবং তারা শনাক্ত করার চেষ্টা করছেন এই মোটরসাইকেলটি আসলে কাদের এবং কারা এই ঘটনাটি ঘটেছে। এই ছিল এখান থেকে সর্বশেষ। আমাদের সহকর্মী রয়েছেন আরো বিভিন্ন জায়গায়, আমরা চলে যেতে সেখানে। দোলা, হিরণ, আমি জানি না আপনি জানেন কিনা যে নভেম্বরের 14 তারিখে কিন্তু ওসমান হাদি একটি ফেসবুকে তিনি স্ট্যাটাস দিয়েছিলেন যেখানে তিনি খুব সুনির্দিষ্টভাবে